হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটি কমপ্লিট করার চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছি যে আগের দুটো ভিডিওতে আমরা 18 নম্বর অঙ্ক অবধি করে ফেলেছি। এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করব। তাহলে আমি তোমাদেরকে আবার শুরু করার আগে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার আগের ভিডিও দুটি দেখে নাও, না হলে এই অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে। তো চলো, আগের ভিডিও যদি তোমাদের দেখা হয়ে যায় তাহলে শুরু করা যাক। এখন 19-এরটা কি বলছে? একেরটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমি মানে ক্ষেত্রফলের সূত্র কি আমি জানি। তাহলে সেক্ষেত্রে আমি ব্যাসার্ধ ধরে নেবো একটা 2r, একটা 3r, আর উচ্চতা ধরে নেবো 5h 3h। চলো করা যাক। তাহলে দেখো লিখলাম, ধরি ব্যাসার্ধ 2r ও 3r একক, উচ্চতা 5h ও 3h একক। তাহলে এদের বক্রতলের অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ। তাহলে আর মানে এখানে আছে 2r, ইন্টু এইচ মানে হচ্ছে 5h, ইস টু 2 পাই লিখলাম, ইন্টু আর মানে হচ্ছে এখানে পরেরটা 3r, ইন্টু এইচ মানে হচ্ছে 3h। তাই তো, এত অনুপাত হবে। এইবার এটার কাটাকাটি করে দেখো, পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, আচ্ছা আর আর কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর কিছু আছে নাই। তাহলে 10/9। তাহলে অনুপাত কি হবে? 10:9। বোঝা গেল? তাহলে এটা সি এরটার উত্তর ঠিক হবে, একটা সি এর অপশনটা। 2-এরটা বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, তাদের আয়তন অনুপাত। অর্থাৎ এইটা একই কোশ্চেন, একই সব বলে দিচ্ছে। আয়তনটা, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই লিখলাম, আর স্কোয়ার মানে হচ্ছে 2r স্কোয়ার মানে 4r স্কোয়ার, ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 5h, বাই এটাও পাই আর স্কোয়ার মানে হচ্ছে 3r স্কোয়ার মানে হচ্ছে 9r স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে 3h। তাই তো। তাহলে এবার এখান থেকে পাই পাই কেটে গেল, দেখো এগুলো সব কেটে গিয়ে ক্যান্সেল আউট হয়ে গেছে। 4 5 20 থাকলো উপরে, আর নিচে 3 নং 27 থাকলো। তাহলে অনুপাত হচ্ছে 20:27। তাই তো। তাহলে এটা অপশনটা হবে বিয়েরটা, বিয়েরটা ঠিক। তারপর 3টা বাজে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা আমাকে ধরে নেবো একটা বড় আর একটা ছোট আর, ঠিক আছে। তাহলে বা R1 R2 যা খুশি, তাহলে R1 R2 করে উচ্চতা বলে দিচ্ছি একটা এইচ একটা 2h হয়ে যাবে। তাহলে তাহলে আয়তনটা সমান, তাহলে চলো করা যাক। তাহলে দেখো আয়তন সমান বলেছে, তাহলে আমি লিখতে পারি পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এইচই হলো ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার ইকুয়ালস টু এইচ মানে হচ্ছে 2h। তাই তো। তাহলে দেখো এখান থেকে আমি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান কি বলতে পারি? দেখো এইচ এইচ কেটে গেল, তাহলে 2/1, তাই না? পাই পাই কেটে গেল, আচ্ছা R1 এটাকে এদিকে নিয়ে চলে এলাম, এইচ এইচ কেটে গেলে 2/1, তাহলে R1/R2 ইকুয়ালস টু √2/2, মানে √2:1। বোঝা গেল? চারটা বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তন চোঙের আয়তনের কি হবে? অর্থাৎ ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে। চলো দেখা যাক। তাহলে ধরো প্রথমে ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল এইচ। তাহলে প্রথমে আয়তন কত ছিল? পাই আর স্কোয়ার এইচ ছিল। এইবার আর হয়ে গেছে অর্ধেক মানে r/2, আর উচ্চতা হয়ে গেছে এইচ মানে দুই গুণ মানে 2h হয়ে গেছে। তাহলে এর আয়তন কি দাঁড়াবে এটা? তাহলে পাই আর স্কোয়ার, তাহলে r/2 স্কোয়ার ইন্টু এইচ মানে 2h, মানে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তাই তো। তাহলে এবার এটা কাটাকাটি করো 2, তার মানে পাই আর স্কোয়ার এইচ বাই 2। দেখো এটা পাই আর স্কোয়ারই ছিল, পাই আর স্কোয়ার 2h, h/2 হয়ে গেল। তার মানে এটা কি? এটার অর্ধেক হয়ে গেল এটা। তাহলে এরকম যদি করা হয়, ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করলে তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে আগের থেকে। তাহলে আয়তন হয়ে যাবে 1/2 অংশ, অর্থাৎ 4-এর সি এরটার উত্তর ঠিক হবে। ঠিক আছে। পাঁচটা বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো। আগেরটা ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করা হয়েছিল, এখানে ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হয়েছে। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলে কি পার্থক্য হবে? আগেটা আয়তনে জিজ্ঞেস করে, বক্রতলের ক্ষেত্রফল। চলো আবার একই রকম করা যাক। তাহলে আগে ছিল 2 পাই আর এইচ, যেখানে আর ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা এবার কি করা হয়েছে? এই আরটা হয়ে গেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে 2r হয়ে গেছে। আর এইচটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, মানে h/2 হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? 2 পাই আর মানে হচ্ছে 2r, এইচ মানে হচ্ছে h/2। তাহলে দেখো দুই দিক কেটে গেল, তার মানে কি আছে? 2 পাই আর এইচ, অর্থাৎ এটাও 2 পাই আর এইচ আছে, এটাও 2 পাই আর এইচ, অর্থাৎ কোনো পরিবর্তন আমার হবে না বক্রতলের ক্ষেত্রফলে।
ঠিক আছে, অর্থাৎ যদি এরকম ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে বক্রতলের ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা অপশনটা কোনটা হবে? এরটা, 5-এর এ। দেখো তারপরে সত্য মিথ্যা বলেছে। এটি লম্বচোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। ড্রামে অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। দেখো যদি এই উচ্চতা এইচ মানে কি, যদি পুরো ড্রামটার এইচ উচ্চতা 8 সেন্টিমিটার, তাহলে এবার জল অর্ধেক ভর্তি আছে, মানে জলের উচ্চতা কত হলো? তাহলে h/2 হয়ে গেল। তাহলে h/2 যদি হয় তাহলে এটা পাই আর স্কয়ারটা কি পুরো ড্রামের আয়তন। আর যদি জলের আয়তন বের করতে হতো তাহলে h/2 ধরে বের করলে তখন পাই আর স্কয়ার h/2 হতো, অর্থাৎ এটা মিথ্যা। তাহলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার h/2। বোঝা গেল? বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে ব্যাসার্ধ যদি 2 একক হয় তাহলে যে কোনো উচ্চতার জন্য তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন সমান হবে কিনা দেখি চলো। দেখো ব্যাসার্ধ দেখো r সমান 2 বলে দিচ্ছে, তাই তো? তাহলে উচ্চতা আমি দিলাম h, তাহলে আয়তন কি হবে? আয়তন মানে পাই আর স্কয়ার h, তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু h মানে 4 পাই h, এটা হলো কি আয়তন। আর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর h, তাহলে 2 ইন্টু পাই ইন্টু r মানে কত? 2 ইন্টু h মানে এটা দেখো 4 পাই h, অর্থাৎ দেখো h যাই হোক না কেন আমার h এক হলো এক, দুটো এক ক্ষেত্রে একই হবে, 10 হলে একই হবে, তাহলে h এর কোনো ফ্যাক্টর নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি 2 হয় একক হয় ব্যাসার্ধ, তাহলে আয়তনে যা হবে বক্রতলের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এটা সত্যি। দেখো শূন্যস্থান বলছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য l একক এবং প্রস্থ b একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। তাহলে এইটা আমি প্রথম ভিডিওতে একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে আমি পরীক্ষা করে দেখিয়েছিলাম যে কি দাঁড়ায় বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে তোমরা বলতে পারবে এটা হবে l ইন্টু বি বর্গ একক বা 2 পাই আর এইচ বর্গ একক, যা খুশি। আমি এখানে এল বি দিয়ে যখন বলেছি তাহলে এটা বলবো এল বি বর্গ একক, অর্থাৎ আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যা হবে বক্রতলের ক্ষেত্রফল তাই হবে। তাহলে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা দণ্ড যে রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? এটা ভালো অঙ্ক, চলো করা যাক। এখানে দেখো একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ বলে দিচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা মানে এইটা এইচ বলে দিচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 3, আর সমান হচ্ছে 3 আর এইচ সমান হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে জিজ্ঞেস করেছে যে সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড, দেখো আমি যে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড এটা যদি আমি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ জানি কেন মানে এটা একটা সমকোণ লম্ব আছে। তাহলে এইখানে যদি আমি এই অতিভুজ বরাবর রাখি তাহলে যে দণ্ডটা রাখবো সেই অতিভুজ বরাবর দণ্ডটারই দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে। তখন আমরা জানি সমকোণী ত্রিভুজের যে অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, তাই তো? তাহলে আমি যদি এটাকে এই অতিভুজ বরাবর রাখতে পারি তাহলে সবচেয়ে বড় দণ্ড এইভাবেই রাখতে পারবো এক্ষেত্রে। তাহলে আমার ইয়েটা কি হবে, তোমার এই অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? তাহলে দৈর্ঘ্যটা হবে দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার এত সেন্টিমিটার, তাহলে 16 আর 9 25 মানে 5 সেন্টিমিটার, সবচেয়ে বড় 5 সেন্টিমিটার আমি রাখবো। তাহলে যে একটি নিরেট লম্ব একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য হবে 4 একক। কেন না একটু আগে এই যে আমরা করলাম যে 2 সেন্টিমিটার দিয়ে, দেখো যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল আর ইয়ের ক্ষেত্রফল সমান হয়, আমরা দেখলাম আয়তন। তাহলে এটা যদি ব্যাসার্ধ 2 হয় তাহলে ব্যাস কত হবে? তাহলে 4 হবে। সেজন্যই বললাম যে এটা হবে 4 একক। না যদি ব্যাসের দৈর্ঘ্য 4 বা ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 হয় তবেই আমার বক্রতল আর আয়তনের সমান হবে। তাহলে সেক্ষেত্রে এটা না করি এইটা থেকে বলতে পারো, কিন্তু তোমরা আমি যে এই অঙ্কটা যে করেছিলাম সে করে দেখাবে। তারপরে 20 একটা বলছে কি একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন এত ঘনমিটার হলে স্তম্ভটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বক্রতলের ক্ষেত্রে 2 পাই আর এইচ বলে দিচ্ছে, আয়তনের পাই আর স্কয়ার এইচ বলে দিচ্ছে। চলো তাহলে দেখো এটা 2 পাই আর এইচ মানে 264 বলে দিচ্ছে আর পাই আর স্কয়ার এইচ মানে 924 বলে দিচ্ছে। এখান থেকে আমাকে আরটা কত সেটা বের করতে হবে। এই অঙ্কটা হুবহু অঙ্ক একদম টুকে দিয়েছে কোনটা 10এরটা। যেমন দেখো এই 10এর অঙ্কটা করেছিলাম এর আগের ভিডিওতে আছে, বোধহয় প্রথম ভিডিওতে আছে। এটি লম্ব থেকে বক্রতলের ক্ষেত্রফল 264 এবং আয়তন 924 হলে ওই ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা। এখানেও তাই যে বক্রতলের ক্ষেত্রফল 264 আর আয়তন 924, তাহলে এখানে শুধু ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে। তাহলে 10এর অঙ্কটা একই অঙ্ক হুবহু। তাহলে 2-এরটা কি বলছে? এটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং
আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে সেটা করি। তাহলে আচ্ছা বলে দিচ্ছে কি বক্রতলের ক্ষেত্রে বলেছে সি, তাহলে বক্রতল কি জানি আমি 2πr/h, এটা সময় বলে দিচ্ছে সি, তাই তো। আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বলে দিচ্ছে। আচ্ছা এবং আয়তন ভি ঘন একক, আয়তন মানে ভি সমান পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তো আমাকে জিজ্ঞেস করছে যে সি আর বাই ভি সমান কত, তাহলে সি মানে দেখো 2πr/h ইন্টু আর, আর লিখলাম। আচ্ছা ভি মানে কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখান থেকে কি কেটে যাচ্ছে, উপরে কি আছে 2πr²h, আর আর গুণ করলে, আর নিচে πr²h, তাহলে দেখো কেটে গিয়ে শুধু 2 পড়ে থাকতো, অর্থাৎ সি আর বাই ভি মানে হচ্ছে 2, তাই তো। তাহলে 2πrh মানে সি বলে দিচ্ছে, ভি মানে এটা আমরা জানি, তাহলে সি আর বাই ভি করলে 2 উত্তর হচ্ছে, তাহলে উত্তর হবে 2। 3 নম্বরটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার, তাহলে আয়তন কত, তাহলে উচ্চতা বলে দিচ্ছে, তাহলে 8টা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে বলে দিচ্ছে কি দেখো 2πr/h এটা সমান 264, তাহলে আর আরও বলে দিচ্ছে নাকি না উচ্চতা বলে দিচ্ছে, তাহলে আমি লিখতে পারি যে উচ্চতা আর সমান কি 264 বাই 2 ইন্টু পাই এখানে যাবে, তাহলে 22-এর 7টা হয়ে যাবে 7/22, তাহলে 7/22, আর এই এইচ কত, এইচ বলে দিচ্ছে 14, তাহলে 14টা নিচে চলে আসবে। তাহলে এবার এখান থেকে কাটাকাটি করো, 7 দুগুণি 14 হলো, 2 দুগুণি 4, দেখো একবার কেটে দিচ্ছি, 4 4 ছক 24, 4 ছক 24, তাহলে 22 দিয়ে কাটলে 3, তাহলে আর সমান বেরোলো কত 3। আমাকে জিজ্ঞেস করেছে আয়তন কত, তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার মানে 9 ইন্টু এইচ মানে হচ্ছে 14 এত সিসি বা ঘন সেমি, তাহলে 7 দুগুণি 14 মানে এটা 22 গুণ 9 গুণ 2 এত সিসি, এটা গুণ করলেই উত্তরটা বেরিয়ে যাবে। চারেরটা কি বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত বলে দিচ্ছে, তাহলে পরিধির অনুপাত থেকে আমি ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব, তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা লিখি। তাহলে এখান থেকে আমাকে আগে ব্যাসার্ধের অনুপাতটা বের করতে হবে, তারপরে এটা থেকে করতে হবে, তাহলে চলো করা যাক। তাহলে দেখো আমি লিখলাম ভূমির পরিধি মানে কি 2πr1, যেখানে r1 হচ্ছে ব্যাসার্ধ, বাই 2πr2 মানে যেখানে r2 হচ্ছে পরেরটার ব্যাসার্ধ, তাহলে এটা সমান 3/4, তাহলে এখান থেকে বলতে পারি অতএব r1/r2 সমানও দাঁড়াচ্ছে দেখো 3/4, তাই তো। তাহলে আমার আর চোঙের উচ্চতা অনুপাত বলে দিচ্ছে, মানে h1:h2 এটাও বলে দিচ্ছে 1:2, তাই তো। তাহলে আয়তনের অনুপাত জিজ্ঞেস করছে, তাহলে আয়তন হচ্ছে পাই r1² h1 বাই পাই r2² h2। আমি এইভাবে সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু খাতায় লিখে লিখে করবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে r1² বাই r2² মানে এটা হচ্ছে এটার স্কোয়ার, তাহলে 9/16 হলো ইন্টু h1/h2 মানে 1/2 মানে 9/32, তার মানে 9:32 এদের আয়তনের অনুপাত দাঁড়াবে, বোঝা গেল। তাহলে এটা গেল চারেরটা। পাঁচটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, আয়তনের শতকরা কি পরিবর্তন হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ 50% কমানো হয়েছে আর উচ্চতা 50% বাড়ানো হয়েছে, তাহলে আয়তনটা কিরকম পরিবর্তন হবে চলো দেখা যাক। তাহলে ধরা যাক প্রথমটার ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল এইচ, তাহলে আয়তন πr²h। এবার ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করা হয়েছে, তার মানে আরটা হয়ে গেছে কত, আরটা হয়ে 50% হ্রাস করা হয়েছে মানে r/2 হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি দেখো আর তাহলে ইন্টু 50/100 সমান কাটাকাটি করলে r/2 হয়, তাই তো। তাহলে r/2 হয়ে গেছে। আচ্ছা এইচ কি বলা হয়েছে 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এইচ ছিল এটা হয়ে গেছে কত এইচ ইন্টু 150/100, তাই তো। তাহলে এটা কাটাকাটি করলে 3h/2 হয়ে গেছে। তাহলে এবার তাহলে আয়তন কত হয়েছে, আয়তন এটা v2, এটা v1, এটা v2, তাহলে পাই r² মানে হচ্ছে r²/4 ইন্টু h মানে হচ্ছে 3h/2 মানে এটা কি দাঁড়াচ্ছে এটা স্কোয়ার, তাহলে 3πr²h/8, তাই তো, এটা হচ্ছে। তাহলে অতএব আয়তনের হ্রাস হয়েছে, দেখো এটা 1 ছিল এটা 3-8 হয়েছে, তাহলে হ্রাস হয়েছে কত, তাহলে পাই r²h মাইনাস 3/8 পাই r²h, তার মানে কত হচ্ছে এটা 8 লসাগুলো 8 থেকে 5, তাহলে 5πr²h/8, এটা হচ্ছে কমেছে। তাহলে অতএব শতকরা কমেছে কত, তাহলে 5/8 πr²h/পাই² ইন্টু 100%, তাহলে এটা কেটে গেল, তাহলে 5-8
গুণিত 100%, তাই তো? এটা কেটে গেল 5 এর 8 গুণিত 100%, তাহলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, মানে 125/2%, মানে 62.12%, তাই তো? তাহলে উত্তর বেরোলো আমার কত, 62.12% হ্রাস হবে। তাহলে এখানে এই চ্যাপ্টার অঙ্কগুলো সব শেষ। আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। আরও একবার বলছি যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাও, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।